যে মানুষটা আপনাকে থিয়েটারে বসে হেসে কাঁদাতো, আর সেই মানুষটাই জেলের চার দেওয়ালের মধ্যে। হ্যাঁ, বলছি রাজপাল যাদবের কথা। ফির হেরাফেরি ভুল ভুলাইয়া এক সময় যার নাম শুনলেই হাসি আসতো। 2026-এর ফেব্রুয়ারিতেই সেই অভিনেতাই দিল্লি তিহার জেলে আত্মসমর্পণ করলেন। কিন্তু কেন? চলুন আসল গল্পটা শুনুন। 2010 সাল, রাজপাল যাদব বানালেন নিজের ছবি আতা পাতা লাপাতা। ছবি বানাতে নিলেন প্রায় 5 কোটি টাকা ঋণ। কিন্তু ছবি চলল না, আর সেখান থেকেই শুরু হলো সর্বনাশ। সময় গড়াতে গড়াতে সুদে আসলে সেই টাকা দাঁড়ালো প্রায় 9 কোটি টাকা। এরপর যা হওয়ার তাই, চেক বাউন্স। 2018 সালে আদালত দোষী সাব্যস্ত করে। বছরের পর বছর মামলা, সময় চাওয়া, শেষ চেষ্টা, সব ব্যর্থ। শেষমেশ হাইকোর্ট জামিন নাকচ করে, আর বহাল থাকে 6 মাসের জেল। ফেব্রুয়ারি 2026। আর কোনো উপায় না দেখে রাজপাল যাদব নিজেই আত্মসমর্পণ করেন তিহার জেলে। যে মানুষটা পর্দায় মানুষকে হাসাতো, আর সে নিজেই জীবনে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে। তবে বলিউড পুরোপুরি মুখ ফেরায়নি। খবর বলছে সালমান খান, সোনু সুদ, অজয় দেবগনরা পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রশ্ন একটাই, ভুল সিদ্ধান্ত না দুর্ভাগ্য?